হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো এবং জাস্ট ফাটাফাটি আছে এবং দারুণ আছে। নতুন একটা কন্ট্রোভার্সি ভিডিওতে তোমাদের অনেক ওয়েলকাম, অনেক ভালোবাসা নিয়ে আজকে কন্ট্রোভার্সি ভিডিও স্টার্ট করছি। টাইটেল থাম্বনেল দুটো দেখে বুঝতে পেরে গেছে কাকে নিয়ে ভিডিও করবো। অবশ্যই আজকে আমি ভিডিও করবো ম্যান্ডিকে নিয়ে। ম্যান্ডির যে সমস্ত কার্যকলাপগুলো ঘটাচ্ছে, তার নিয়ে তো ভিডিও তো করা যেতেই পারে, তাই না? ম্যান্ডি টপিক দিচ্ছে, আমাদের কন্টেন্ট দিচ্ছে, তো সেই কন্টেন্টগুলো কেনই বা আমরা ভিডিও করবো না, তাই না? তো এখন আমাদের ম্যান্ডি বর্তমান ওর বাপের বাড়িতে এসে রাত কাটাচ্ছে। তো ভালো কথা। পাথর টাথর বসিয়ে দিল বাড়িতে। পাথর বসানোর পর বাড়ির যাবতীয় কাজকর্ম, টুকটাক যেগুলো কাজকর্ম থাকে সেগুলো সব কাজকর্মও করে ফেললো। একদম বাড়িটাকে ঝাঁ চকচকে নতুন বাড়ি করে নিয়ে নতুন রূপে বাড়িটাকে নিয়ে গেছে। তো এর আগে তো আমি একটা ভিডিও বানিয়েছিলাম যে এই বাড়িটাকে 1 বছর যেতে না যেতেই এই বাড়িটাকে এইভাবে পাথর টাথর করে এইভাবে করাটা ঠিক হয়নি। মানে এটা আমার অন্তত মনে হয়েছে, অন্তত 1 বছর অন্তত বাৎসরিকটা যাওয়া অবধি ম্যান্ডি অপেক্ষা করতে পারতো, কিন্তু না, ম্যান্ডি ভবনে ঢুকবে বলে আগে তড়িঘড়ি করে আগে পাথর টাথর বসিয়ে, যেহেতু টাকার এখন অভাব নেই ম্যান্ডির এখন হাতে মুঠো মুঠো টাকা, এখন যা চাইছে তাই করে ফেলছে, এরকম একটা ব্যাপার। আগে যেমন একটা কাজ করতে গেলে 10টা দিক ভেবে চিন্তে কাজ করতো, করবো কি করবো না, কিন্তু এখন সেটা ম্যান্ডির মধ্যে নেই। এখন ম্যান্ডি উঠলো বাই তো কটক যাই, এরকম একটা ব্যাপার, তাই না? তো 2 দিন আগের ব্লগে দেখলাম ম্যান্ডি নারায়ণ পুজো করছে ওর বাবার ঘরে। নারায়ণ পুজো দিয়ে, মানে যেমন আগে লোকে গৃহপ্রবেশ করে লোকে ঢোকে বাড়িতে, ঘি পুড়িয়ে নতুন বাড়িতে প্রবেশ করে, তেমনি ম্যান্ডি মন্দিরা ভবনে প্রবেশ করছে নারায়ণ পুজো করে। এবার এখানে আমি একটা কথা বলি, একটা কথা মানে কি, মানে আমার সত্যি ব্লগটা দেখে না আমার হাসি পেল। একটা মানুষ মারা গেছে 1 মাস হয়েছে, 1 মাসের ওপরে, 1 মাস 1.5 মাস হবে মারা গেছে। তো আমি যতদূর জানি, আমিও কিন্তু একজন ব্রাহ্মণ পরিবারের মেয়ে প্লাস ব্রাহ্মণ পরিবারের বউ। তো আমি কিছু অন্তত নিয়মকানুন জানি, মানে জানাটা উচিত বলে মনে হয়, তাই আমি জানি কিছু নিয়মকানুন। একটা মানুষ যখন মারা যায় না, তখন মারা যাওয়ার বাৎসরিক না হওয়া পর্যন্ত বাড়িতে কোনো পুজো অনুষ্ঠান কিন্তু হয় না, কোনো পুজো অনুষ্ঠান হয় না। এটা মানে এটা আমরা জানি, আমরা ছোটোবেলা থেকে দেখে এসেছি। আমার বাপের বাড়িতেও একই রকম নিয়ম, আমার শ্বশুর বাড়িতেও একই রকম নিয়ম। কারণ আমি আরও নিয়মটা বেশি করে জানি কেন, আমার রিসেন্ট আমার শ্বশুরমশাই মারা গেছেন, তোমাদের এর আগেও অনেকবার বলেছি। তো নিয়মকানুনগুলো সব সদ্য পালন করেছি, তো তাই জন্য নিয়মগুলো একদম মনের মধ্যে গাঁথা হয়ে গেছে, যে অনেক দিন আগের ব্যাপার, কী করেছি না করেছি, ছোটোবেলায় কী হয়েছে না হয়েছে সে হয়তো জানি না, নিয়মকানুন ভুলে গেছি, সেরকমটা ব্যাপার না। কিন্তু আমি যেহেতু আমার শ্বশুরমশাই বেশ কিছুদিন আগে মারা গেছেন, তাই জন্য আমি নিয়মকানুনটা বেশ পালন করেছি বলেই ভালোভাবে আরও মনের মধ্যে গেঁথে গেছে যে কী করতে হয় কী না করতে হয়। ঠিক আছে, মেয়ে হয়েছে, মেয়ে মুখাগ্নি করতেই পারে, সন্তান তো, সে ছেলে হোক বা মেয়ে হোক, মুখাগ্নি যখন করেছে, শ্রাদ্ধ শান্তি যখন বাবার করেছে, তখন 1 বছর নিশ্চয়ই ও পালন করছে। তাহলে যে মানুষটা 1 বছর মানে পালন করা দরকার, সে কি করে শিবরাত্রির ব্রত মানে পালন করছে, শিবরাত্রি পালন করছে, উপোস করছে শিবরাত্রির, আবার এদিকে নারায়ণ পুজো কী করে করছে? এটা আমার কাছে একটা ধোঁয়াশা চিহ্ন। ওনার মানে ম্যান্ডির শ্বশুরমশাই একজন পুরোহিত, তো উনি কিভাবে কি বিধান দিচ্ছেন আমি সত্যি জানি না, আমি জানি না এটা কোন পঞ্জিকায় লেখা আছে বা কোথায় লেখা আছে, কোন শাস্ত্রে লেখা আছে আমি জানি না। আমরা যতদূর জানি, যতদূর আমরা মানি, যে 1 বছর না হওয়া পর্যন্ত বাড়িতে কোনো শুভ অনুষ্ঠান করতে নেই, বিশেষ করে পুজো টুজো তো করতেই নেই। যেমন আমার শ্বশুরমশাই মারা যাওয়ার 1 বছরের পরে আমরা নারায়ণ পুজো করেছি, যজ্ঞ করেছি, ঘি পুড়িয়েছি, তারপরে আমরা মানে সমস্ত রকমের পুজো কিন্তু তারপরে আমরা করতে পারবো। আগে নারায়ণ পুজো করব, তারপরে বাড়ির সমস্ত যাবতীয় পুজো আচ্ছা আমরা করতে পারবো। যেমন আমি বাবা যখন মারা যায় তখন আমরা লক্ষ্মী পুজো করতে পারিনি, আমাদের বাড়ির লক্ষ্মী পুজো ছিল, লক্ষ্মী পুজো করতে পারিনি, এগুলো কিন্তু করতে নেই। সেইখানে ম্যান্ডি তড়িঘড়ি করে নারায়ণ পুজো করে, পুরোহিত ডেকে নারায়ণ পুজো করে, ঘটা করে বাড়িতে ঢুকলো। এটা কিন্তু একদমই ওনার উচিত হয়নি। জানি না ওর শ্বশুরমশাই কেমন করে বিধান দিলেন, বলতে পারবো না, আমি জানি না কোন ধরনের পুরোহিত, সত্যি আমি জানি না।
পুরোহিত না এটা ম্যান্ডির জোর জবস্তি, সেটা নিয়ে আমার যথেষ্ট সন্দেহ আছে। কারণ এখন ম্যান্ডি এমন একটা পর্যায়ে নিজেকে চলে গেছে, মানে কারোর কথা ও মানে না, কারোর কথা গ্রাহ্য করে না। যেটা করবে, নিজে যেটা ভাববে, নিজে যেটা করবে সেটাই একমাত্র ঠিক, এবং নিজের এই সমস্ত কথাগুলো অন্যের ওপরে চাপিয়ে দেয়, যে ও বলেছে এরকমটা ম্যান্ডি এখন হয়ে গেছে। তো নারায়ণ পুজো কখনোই করতে নেই বাড়ির মধ্যে, 1 বছর না হওয়া পর্যন্ত বাড়িতে কখনো নারায়ণ পুজো করতে নেই। তো এটা একটা মস্ত বড় ভুল। এবার তারপরে তো ওখানে গিয়ে তো ওরা রাত কাটাচ্ছে, বাপের বাড়ির প্রথম রাত, মানে এর আগে বাপের বাড়িতে কখনো যায়নি আমাদের ম্যান্ডি, কখনো রাত কাটায়নি। আসলে কি তখন তো বাড়িটা ঝাঁ চকচকে ছিল না, পাথর বসানো ছিল না, ভালো লাগতো না তো ম্যান্ডির। ওই রকম ঝিমানো ঝিমানো পরিবেশ, আলো কম, লাইট কম, ছোটো ছোটো ঘর, ও তো ভালো লাগতো না অ্যাকচুয়ালি। এখন নিজের মনের মতন করে বাড়িটাকে সাজিয়ে নিয়েছে, নিজের মনের মতন করে বাড়িটা সাজিয়ে নিজে এখন বাপের বাড়িতে রাত কাটাচ্ছে। ব্যাস, এখানেই হয়েছে ম্যান্ডির বিপদ। কেন না, বাবার ভূত ম্যান্ডির কাছে আসছে, ম্যান্ডির বরকে আটকে ধরছে। ওরে বাবারে, লাইভে কি দেখলাম, সত্যি এরা পারেও। কোথায় কি আওয়াজ শুনেছে, কোথায় কি ভয় পেয়েছে ওরা। স্যান্ডি ভয় পেয়েছে, লাইভ করে ওটা দেখাচ্ছে, লাইভে চলে এসছে, মানে কত কি। তা তো ম্যান্ডি, তোমাকে একটা কথা বলি, এখন অনেক কিছুই তুমি ওই বাড়িতে দেখতে পাবে, অনেক কিছু ভৌতিক টাইপের কিছু দেখতে পাবে, যেগুলো হয়তো লজিক্যালি যার কোনো যুক্তি নেই, কিন্তু দেখতে পাবে। কিছু শব্দ শুনতে পাবে, কিছু আওয়াজ শুনতে পাবে, এগুলো হয় ন্যাচারালি, এগুলো হয়। এগুলো যারা জানে তারা জানে, আর যারা জানে না তারা বলে যে এটা একটা মানে কি বলবো, এটা একটা মানে এই ব্যাপারের কোনো ব্যাখ্যা নেই, বা এরকম একটা কিছু হয়তো লোকে বলতেও পারে, কিন্তু না, এরকমটা হয়। কিছু আওয়াজ শোনা যায়, কিছু মানে ভৌতিক কার্যকলাপও কিছু দেখা যায়, যেগুলো বিশ্বাসযোগ্য না, এরকম অনেক কিছু হয়। তো সেখানে আমাদের ম্যান্ডি এই সমস্ত কার্যকলাপ দেখেছে। আবার ম্যান্ডি বলছে যে বাবার ভূত আসলে বাবার সঙ্গে কথা বলবে। আমাদের বাবার ভূত আসলে বাবার সঙ্গে কথা বলবে। ওরে বাবা, কত সাহসী আমাদের ম্যান্ডির বাবা ভূত হয়ে আসলে ম্যান্ডিকে জিজ্ঞাসা করবে, আমার বাড়িটা কেন এত তাড়াতাড়ি পাথর করালি? হ্যাঁ, আমার একটা শখের বাড়ি ছিল, সেই বাড়িটাকে টেনে হিচড়ে এরকম কি করেছিস? এরকম ম্যান্ডির বাবার ভূত আসলে এরকমটাই ম্যান্ডিকে প্রশ্ন করবে, আর ম্যান্ডি তার যোগ্য সম্মান দেবে। এটা আমার ম্যান্ডি ভবন, এটা তুমি দিয়ে গেছো আমার মেয়েকে, এটা ম্যান্ডি ভবন, এটা আমি সুন্দর মনের মতন করে সাজিয়ে নিয়েছি। বাপরে বাপ, কি নাটক পারে এরা। মানুষের মাথায় টুপি পরিয়ে মানুষকে কতটা মানুষের মানে কি বলবো, মানুষকে কতটা চোখে ঠুলি পরিয়ে এরা ভিউজ কামাচ্ছে, সত্যি বলা দায়। আর ম্যান্ডির তো এখন সুখ আর সুখ। প্রত্যেকটা মানে কত ভ্লগিং চ্যানেল আমি দেখি, তারা কাজ করে, কত কিছু করে, কিন্তু না, আমি ম্যান্ডিকে দেখি একটু কাজ করে দ্রাম করে খাটের মধ্যে শুয়ে গেল, আবার একটু কাজ করে খাটের মধ্যে শুয়ে গেল, আবার একটু কিছু করে আসলো, খাটের মধ্যে শুয়ে গেল, খালি ঘুম আর খাওয়া, এছাড়া ওর ভ্লগে আর আমরা কি দেখতে পাই? আর কিছু ন্যাকা কথা আমরা শুনতে পাই। এছাড়া আমরা কি দেখতে পাই ওর ব্লগে যে এত লাখ ভিউজ হচ্ছে, আর অন্যান্য ব্লগিং চ্যানেলগুলো কোথায় ভিউজ আটকে আছে, কোথায় আমি দেখি তো মানে আর 5 লাখের চ্যানেলও এমন হয়েছে, 5 লাখের চ্যানেল আমি দেখছি ভিউজ ওই 2000, 4000, 5000, 10,000এই আটকে আছে। সেরকম একটু ভালো কিছু ভিডিও না দিলে, ভালো কিছু আকর্ষণ, কিছু অ্যাট্রাকটিভ থাম্বনেল না দিলে ওখানেই ভিউজ আটকে আছে। আর আমাগো ম্যান্ডিকে দেখো, ম্যান্ডি ভিউজ লইয়া কি করতেছে, বাপরে বাপ, ভিউজ একেবারে লাখ ভিউজ হইতাছে চ্যানেলগুলোতে, ভিডিওগুলোতে। বা কি কমু সত্যি কথা। তো যাই হোক,
ম্যান্ডি ভূতের ভয় পাইছে, ভূতকে চোখের সামনে দেখেছে, বাবার ভূতকে চোখের সামনে দেখেছে, সামনে দেখে বাবার ভূতের সঙ্গে কথাও বলেছে ম্যান্ডি। এবার এদিকে স্যান্ডি একটু ভয় ভয় পাচ্ছে, সারা রাত স্যান্ডি ঘুমোয়নি, সারা রাত লাইভ করেছে, অনেক সকালবেলা স্যান্ডি ঘুমিয়েছে। বাবা কি কথা! আহ, সত্যি শুনে না কি হাসি পাচ্ছিল, ভিডিওগুলো দেখছিলাম আর হাসছিলাম, সত্যি এরা পারেও বটে। তো বন্ধুরা, কেমন লাগলো আজকে ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর তোমাদের কি মতামত এই লাইভ নিয়ে, বা এই বাবার ভূত আসা নিয়ে, বা এই নারায়ণ পুজো নিয়ে কি তোমাদের মতামত কিন্তু অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে। তো চলো আজকে আমার তোমার থেকে বিদায় নিচ্ছি, পরের বারে তোমার সাথে দেখা যাচ্ছে নেক্সট করে একটা ভিডিও দিয়ে। তখন তোমার সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। টাটা।